আজ ২৭ মে ২০২৫ সাল মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উড়িষ্যা সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। এর ফলে আগামী বেশ কিছুদিন ধরে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে, যার ফলে সারা সপ্তাহব্যাপী অর্থাৎ উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। প্রথমেই আমরা জানব এই নিম্নচাপের গতিবিধি কোন দিকে রয়েছে, নিম্নচাপটি গভীর নিম্নচাপের আকার নেবে কিনা এবং ঘূর্ণিঝড় কি তৈরি হবে। আবহাওয়া দপ্তরের কী আপডেট রয়েছে। নিম্নচাপটি আজই উড়িষ্যা সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে। অনলাইন সিস্টেম থেকে যেটা দেখা যাচ্ছে, এটি উত্তরমুখী হয়ে এগোতে পারে, অর্থাৎ পুরোপুরি বাংলার দিকে আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় হওয়ার মতো এখনই কোনো পরিস্থিতি সাগরে দেখা যাচ্ছে না। আবহাওয়া দপ্তর থেকেও এই মুহূর্তে কোনো আপডেট নেই। সিস্টেমে কোনো যদি পরিবর্তন আসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে। হাওয়া অফিস তাদের আপডেটে যেটা জানাচ্ছেন, নিম্নচাপ তৈরি হয়ে গেছে। নিম্নচাপের জেরে সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন ধরেই। এটা বলা যেতে পারে প্রাক বর্ষার বৃষ্টি। আগামীকাল ২৮ তারিখ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে হাওড়ার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার হাওড়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও যেটা দেখা যাচ্ছে, ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এখানে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও সুন্দরবন এলাকায় দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে প্রবল বৃষ্টি চলছে, বন্যার আশঙ্কাও রয়েছে। এমনিতেই দেখা যায় যে নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, ঝড়খালি, বাসন্তী, গোসাবা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। তার উপর আবার নিম্নচাপ রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও ঝড়ের পরিমাণ আরও বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলোতে। বাকি জেলায় আগামীকাল হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং তার সঙ্গে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া বইবে। নিম্নচাপে বৃষ্টিপাত মূলত শুরু হবে আগামী ২৯ তারিখ থেকে, অর্থাৎ বৃহস্পতিবার এবং ৩০ তারিখ শুক্রবার। দক্ষিণবঙ্গে এই ২ দিন প্রবল বৃষ্টি হবে এবং কোথাও কোথাও যেটা দেখা যাচ্ছে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। চলুন আমরা দেখে নেব কবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী বৃহস্পতিবার অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে ৬টি জেলায় এবং শুক্রবার ২০টি জেলায়। প্রথমেই আমরা দেখে নেব যে দুদিন কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। হুগলি জেলা, দক্ষিণ ২৪ পরগনা, এখানে ভারী বৃষ্টি তো হবেই, কোথাও কোথাও আবার প্রচণ্ড থেকে প্রচণ্ডতর অতি ভারী বৃষ্টিও এক নাগাড়ে চলতে পারে। ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি জেলা এই সমস্ত জেলাগুলোতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর আগেই যেটা বলেছি, সুন্দরবনের এলাকা তো তথৈবচ, সেখানে প্রচণ্ড বৃষ্টি এবং বন্যার সম্ভাবনাও রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এখানে কিন্তু শুক্রবার প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা জানা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। অর্থাৎ এই নিম্নচাপের জেরে সারা দক্ষিণবঙ্গ জুড়ে একটা প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চাষের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। যারা সবজি চাষ করেন, ধান মোটামুটি উঠে গেছে, তবে যারা মাঠের কাজে নিযুক্ত রয়েছেন তাদের জন্য সতর্কবার্তা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে। শুক্রবার প্রবল বৃষ্টি তো হবেই, তবে কলকাতা এবং ২ বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, বাঁকুড়া, বীরভূম এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেগুলোই অরেঞ্জ অ্যালার্ট বললাম সেগুলোই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ বৃষ্টির পরিমাণ বাড়বে ৩০ তারিখ থেকে। সারা উত্তরবঙ্গ জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এখানে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এক নাগাড়ে বৃষ্টি চলবে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে।
তবে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে হালকা মাঝারি, মোটামুটি জুনের 1-2 তারিখ পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু আপডেট রয়েছে। তবে আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টি, কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত চলবে। এবার সবশেষে আমরা দেখে নেব বর্ষা কত দূর এগোলো। যেটা দেখা যাচ্ছে গতকালের মতোই বর্ষা কিন্তু আজকে নতুন করে অগ্রসর হয়নি। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে আমরা জানি কেরলে প্রবেশ করেছে, 8 দিন আগে প্রবেশ করেছে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে বেশ কিছুটা, বেশিরভাগ জায়গাতেই বর্ষা প্রবেশ করেছে এবং প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। তবে আবহাওয়া দপ্তর থেকে এখনও কোনো পূর্বাভাস নেই যে বাংলায় কবে প্রবেশ করবে। তবে 2-1 দিনের মধ্যেই উত্তরবঙ্গ হয়ে দক্ষিণবঙ্গে বাংলা প্রবেশ করবে, বর্ষা প্রবেশ করবে, এমনটাই কিন্তু পূর্বাভাস রয়েছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।